আজকের দিনের সকল আয়োজনের আগে চাই শান্তির আশ্রয়। কাপে নিলাম সামান্য জল, উনুনের শিখায় সেই জল ফুটল উষ্ণতার সর্বোচ্চ সীমায়। তো পাত্রে রাখা ছিল কালো কফির গুঁড়ো। সেই কালো কফির গুঁড়োর মধ্যে এক রহস্য লুকিয়ে ছিল। সেই রহস্যকে উষ্ণ জলের স্পর্শে দিলাম জীবন, মিশিয়ে দিলাম দিনের প্রারম্ভের সব ক্লান্তি। তো ধীরে ধীরে পান করলাম। প্রত্যেক চুমুকে যেন এক নতুন সংকল্প, এক নতুন শক্তি প্রবেশ করল। তো তারপর গেলাম রান্নাঘরে। রান্নার আয়োজন, আজ দুপুরের মেনু তেলাপিয়া মাছের ঝোল। নুন এবং হলুদ মেখে নিলাম মাছগুলোয়। কড়াইতে সামান্য তেল দিলাম। সাবধানে একে একে তেলাপিয়া মাছগুলো কড়ার মধ্যে হালকা ভেজে সযত্নে তুলে রাখলাম, যেন রান্নার শেষ দৃশ্যের জন্য অপেক্ষা করছে। এরপর সেই তেলেই একে একে একটু মশলা দিলাম। দুটো পেঁয়াজ কুচি করে কেটে দিলাম, সামান্য জিরে ফোড়ন এবং একটু আদা। তো একটু জল দিলাম কড়াইতে। সেই জল এখন অপেক্ষারত ফুটন্ত তরলে পরিণত হওয়ার জন্য। তো আগুনের উত্তাপে জল যখন আপন মনে ফুটতে শুরু করলো, সৃষ্টি হলো এক গভীর ঝোল। ঠিক তখনই সাবধানে ভেজে রাখা মাছগুলোকে সেই উষ্ণ জলে এক এক করে দিলাম। ঝোল ফুটলো, রং ধরলো, ধীরে ধীরে পেল এক গাঢ়তা যা স্বাদের প্রতিশ্রুতি দেয়। যখন সব মিলেমিশে একাকার, যখন সুবাসে প্রাণ জুড়িয়ে গেল, তখন তার মধ্যে দিলাম ধনেপাতা। সবুজের সেই শেষ পরশ যা ঝোলকে দিল এক পূর্ণতা। তো পাত্রে নামিয়ে নিলাম এই অপূর্ব সৃষ্টি। তো আমার রান্না শেষ। এই হলো আমার দুপুরের আয়োজন, যা গরম ভাতের সাথে হবে তৃপ্তির আহার।